পেঁপের তরকারি করবো বলে কড়াতে তেল দিয়েছি আর মশলা করেছি আদা জিরে বাটা আর গরম মশলা বাটা। গরম মশলা বলতে একটু দারচিনি একটু এলাচ দিয়েছি। আর এই যে পেঁপেটা কুকারে 2টো সিটি দিয়েছি। আগে মশলাটা ভেজে নিচ্ছি আমি। মশলাটা বললাম কী কী দিয়েছি, এর সাথে দিচ্ছি নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কেননা যেহেতু পেঁপেও আমার সিদ্ধ, আলুটাও সিদ্ধ, আর পেঁপে আলুর সাথে একটু ছোলার ডাল দিয়েছি, তো সবই সিদ্ধ হয়ে আছে। ওই জন্য মশলাটা আগে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেটা ছোলার ডালটা দিয়ে দিলাম, তার সাথে আমার আলুও দেওয়া আছে, সবই সিদ্ধ করে নিয়েছিলাম। এবারে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু চিনি দিচ্ছি, চিনি দিয়ে গ্যাসটা কমিয়ে, কারণ এগুলোর ভিতরে নুন না ঢুকলে ভালো লাগবে না, তাই যে জলটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি চিনি, চিনি দিয়ে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিলাম। এবারে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আজ দুপুরের রান্না হলো, এই যে ভাত হয়েছে, মূলো শাক ভাজা, কুমড়ো পুঁই শাকের তরকারি, আলু পোস্ত। আলু পোস্তটা বেশ কাঁচা তেল দিয়ে করেছি, গন্ধও খুব সুন্দর উঠছে। তার সাথে ডিমের ঝোল আর গাজর দিয়ে মুসুরির ডাল, তার সাথে হচ্ছে গুড়ের আচার।